আপনাদেরকে কি কারণে সরকার বরখাস্ত করছে এবং আপনারা কি দাবি নিয়ে এখানে আছেন যদি পুরোটা বলেন। আমি আগে বলে রাখি, আমরা বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর 40তম ব্যাচের। বিসিএস এর না, বিসিএস না, আমরা ক্যাডেট সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশের। আমরা প্রশিক্ষণরত অবস্থায় ছিলাম। আমাদেরকে 4 ধাপে 321 জনকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, ডিসচার্জ করা হয়েছে। আচ্ছা, আমরা মনে করি আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আমরা ন্যায় বিচারের জন্য আমরা আইজিপি স্যারের কাছে আমরা স্মারকলিপি দেই, পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দেই, আমরা প্রধান উপদেষ্টা বরাবরও স্মারকলিপি দেই, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। আমরা জানুয়ারি মাসের 5 এবং 6 তারিখে আমরা এখানে অবস্থান কর্মসূচি করি। 6 তারিখ আমাদের আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার আমাদের সাথে কথা বলেন এবং আমাদেরকে আশ্বাস দেন। আমরা রবিবার পর্যন্ত, মানে আজকে 12 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়ে যাই, যে 12 তারিখের মধ্যে যদি আমরা সমাধান পাই তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পাই আমরা 13 তারিখে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। তো সেই সুবাদে আমরা সকাল থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নেই এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আমরা কোনো রকম কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দৃশ্যমান পাইনি, যার কারণে আমরা অনশনে আমরা নেমে গেছি। 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টর। আমরা মনে করি আমাদের সাথে অন্যায় হয়েছে। এখানে যারা আছে 95% পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সবাই মেধার এবং যোগ্যতা দিয়ে চাকরিতে আসছি। আমার মনে হয় যে আমরা ন্যায় বিচার পাবো। আমার মনে হয় রাষ্ট্র আমাদেরকে নিয়ে ভাববে। আমাদের মনে হয় সরকার